আমার হাতে লাঠি না থাকলে আজকে হয়তো আমি বাঁচতে পারতাম না, আমি শেষ হয়ে যেতাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রাশ করার আগেই উটের বাচ্চাকে খাবার দেওয়া হয়। তো আমি সকালবেলা উঠে এক বালতি পানি নিয়ে আসতেছি, যার মধ্যে আমি ফিট ভিজিয়ে দিব। তো যার কারণে নিয়ে আসলাম, যেখানে ফিট রাখা হয়েছে অনেকগুলো বস্তা। তো এখন সেই বস্তাটা আমি খুললাম, খোলার পর এখন পানির মধ্যে সেই ফিটগুলো ছেড়ে দিতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে মাপা আছে, কালকে সন্ধ্যায় মেপে রাখছিলাম। তো এখানে পানি বেশি হয়ে যাওয়ার কারণে পানিগুলো নিংড়াইতেছি, নিংড়ে কমিয়ে দিতেছি, যেন বেশি হইলে আবার শোয়ারগুলো বা ফিট খারাপ হয়ে যাবে। তো ফিট ভিজিয়ে রাখার পর দেখেন উটগুলো অপেক্ষা করতেছে ওইগুলো খাওয়ার জন্য, যার কারণে একটু অপেক্ষা করতে হবে। তো প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করলাম, ততক্ষণ দেখলাম উটের বাচ্চাগুলো মারামারি করতেছে। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, দেখেন কিভাবে দৌড়াদৌড়ি করতেছে। তো দৌড়াদৌড়ি অপেক্ষা করার পর আমি এখন আসতেছি লাঠি নিয়ে, ফিটগুলো হয়ে গেছে পানিতে ভিজানো। তো দেখেন কি পরিমাণ তারা দুষ্ট, মানে আমাকে সুযোগ পাইলে আমাকে অ্যাটাক করে দিবে। যার কারণে আমি লাঠি নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাফালাফি ছোটাছুটি করতেছে। তো এখানে দেখেন আমি এখন খাবারটা দিব, কি পরিমাণ দুষ্ট। এবং আমার হাতে যদি লাঠি না থাকতো তাহলে আমি এতক্ষণ শেষ, চলে যাইতাম কোথাও আল্লাহ জানে। দেখেন কি পরিমাণ দুষ্ট, আমাকে মানে মারার জন্য তারা প্রস্তুত। সো এসব বাচ্চাগুলো নিয়ে যাওয়া হবে প্রায় সামনের মাসের দিকে, নিয়ে গেলে আর এখানে কেউ থাকবে না, এরকম দুষ্টামিও আর করবে না। সো দেখতে পাচ্ছেন কি পরিমাণ হারামি টাইপের। তো আমি দিয়ে দিলাম আপাতত। তো দেখেন ফাইনালি লুক কিভাবে খাবার খাইতেছে সবগুলো একসাথে, এবং খাবার পাওয়ার পর তারা শান্ত হয়ে গেছে। তো মালিক বলেছে পরিমাণ মতো খাবার দেওয়ার জন্য। পেজে নতুন পেজ ফলো করবেন, কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন।